আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে আপনার হাতে একদমই টাকা থাকছে না, এক্ষেত্রে আপনি কি করবেন। হাতে যদি টাকা না থাকে, যদি ধরুন ইনকাম করছেন আর সব টাকাই আপনি ব্যয় করে ফেলছেন, ইচ্ছা না থাকলেও আপনার কোনো না কোনো ভাবে ব্যয় হয়েই যাচ্ছে, খরচা হয়েই যাচ্ছে, কিছুতেই আপনার হাতে টাকা আর থাকছে না, এক্ষেত্রে কিন্তু মনটা একদমই চিড়চিড়ে হয়ে যায়। আপনি কষ্ট করে ইনকাম করছেন আর মাস শেষে আপনার হাতে টাকাই থাকছে না, এর থেকে দুঃখের বিষয় আর কিছু হতেই পারে না। এর থেকে খারাপ লাগার মতো আর কিছু হতেই পারে না যে আপনি কষ্ট করে টাকাটা ইনকাম করছেন আর সব টাকা আপনার না চাইতেও খরচা হয়ে যাচ্ছে। কিন্তু কেন এই খরচাটা হচ্ছে, কেনই বা আপনার হাতে টাকা থাকছে না, এটি কখনো ভেবে দেখেছেন? এটা কিন্তু আপনাকে ভাবতে হবে যে কিভাবে আপনি টাকা তো ইনকাম করছেন, কিন্তু টাকাগুলো যাচ্ছে কোথায়, টাকাগুলো কিভাবে খরচা হচ্ছে। সেটি কি ভালো কাজের জন্য খরচা হচ্ছে, না আপনি নিজের শখ সাধটাকে বেশি করে গুরুত্ব দিচ্ছেন বলে সেই সব ক্ষেত্রে বেশি করে খরচা হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু আপনাকেই আইডেন্টিফাই করতে হবে যে টাকাটা আপনি কিভাবে খরচা করছেন। দেখুন, টাকা হাতে থাকার একটাই উপায় হচ্ছে, সেটা হলো টাকা পয়সা আপনাকে সঞ্চয় করতেই হবে। যেটাই আপনি ইনকাম করছেন না কেন, যে ডিজিটটাই আপনি ইনকাম করছেন, প্রথমেই কিন্তু 10 to 20% আপনাকে সরিয়ে রেখে দিতে হবে ফর ফিউচার। ফিউচারে আমাদের অনেক কিছু বিপদ আপদ আসতেই পারে, শারীরিক অসুস্থতা দেখা দিতেই পারে, এইসব কারণের জন্য 10 to 20% টাকা আপনাকে প্রথমেই রেখে দিতে হবে আপনি যে টাকাটা উপার্জন করেন। তারপর যে টাকাটা আপনার থাকলো 80%, সেটির থেকে আপনাকে প্রথমে বেসিক নিডস, মানে যেগুলো আমাদের মেন নিড, খাওয়া পড়া, ওষুধ, মেডিসিন, এগুলো আপনাকে খরচা করতে হবে। প্রথমে মেন নিড গুলো আপনি ফুলফিল করবেন, তারপরে যে অ্যামাউন্টটা আপনার বাঁচলো সেটিকে আপনাকে দেখতে হবে যে আপনার যে শখ সাধ গুলো আছে সেগুলো অবশ্যই পূরণ করবেন, কিন্তু সেই শখ সাধের জিনিসগুলো সেটা কতটা গুরুত্বপূর্ণ, মানে সেই জিনিসটা কি এখনই কেনা ইম্পর্টেন্ট, না পরে 1 মাস 2 মাস 3 মাস 6 মাস পরে কিনলেও হবে। যদি দেখেন এখনই গুরুত্বপূর্ণ তো অবশ্যই কিনবেন, কেন কি লাইফ ইজ সো আনপ্রেডিক্টেবল, লাইফে কখন কি হয়ে যায় কিছু বলা যায় না, তাই নিজের যেটা একদম গুরুত্বপূর্ণ শখের জিনিস অবশ্যই কিনে নেবেন। কিন্তু যদি দেখেন যে এই জিনিসটা আপনার 3 মাস 4 মাস পরে কিনলেও চলবে, তেমন কোনো গুরুত্ব নেই, তো অবশ্যই সেটাকে স্কিপ করে যাবেন। সেটি একটা জায়গায় নোট ডাউন করে রাখতে পারেন পরে কেনার জন্য, কিন্তু সেই মুহূর্তে আপনি কিনলেন না, সেটির জন্য আপনি 3 মাস ধরে অল্প অল্প করে পয়সা জমিয়ে রেখে নিলেন সেই শখটি আপনি পূরণ করার জন্য। তাহলে কি হয়, আপনার পুরো অ্যামাউন্টটা আপনার খরচা হয় না। এইভাবে ছোট ছোট ট্রিক্স অ্যাপ্লাই করে আপনাকে হাতে পয়সা অবশ্যই করে রাখতে হবে। হাতে যদি টাকা পয়সা না থাকে, কেউ গুরুত্বই দেবে না। কেন কি আজকালকার যুগটাই এমন হয়ে গেছে, পয়সা যদি না থাকে, টাকা পয়সা যদি না থাকে, কেউ সম্মান দেবে না। তাই টাকা পয়সা অত্যন্ত দরকার হাতে রাখা। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এইভাবে আপনাদের টাকা পয়সা রাখতে হবে, মেন নিডস গুলো আপনাদেরকে আগে ফুলফিল করতে হবে, তারপরে যেগুলো এক্সট্রা, যেগুলো আপনাদের শখ আছে সেগুলোকে আপনাকে জাস্টিফাই করতে হবে যে কতটা আপনার জন্য সেটা ইম্পর্টেন্ট, সেই অনুযায়ী আপনাকে খরচা করতে হবে। আর একটা ডায়েরি অবশ্যই মেনটেন করবেন, সেখানে আপনার সমস্ত খরচা লিখে রাখবেন, তাহলে আপনি মাস শেষে একটা হিসেব পাবেন যে আপনি কত টাকা আয় করছেন আর কত টাকা ব্যয় করছেন। এরকম যদি আপনি লিখে লিখে খরচা করবেন, দেখবেন আপনার অনেকটাই আপনি হিসাব বুঝতে পারবেন, আর আপনার মাস শেষে অনেকটা টাকাই আপনার হাতে বাঁচবে। তো আশা করি আজকে এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক আর শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী একটা অন্য ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।